হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি ভিডিওটা অনেক দেরিতে পোস্ট করছি, প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো। এটা ছিল সেই কি বলবো, তো তাহলে দেখবে তখনই বুঝতে পারবে এটা কোন ভিডিও আমি পোস্ট করছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কোথায় যাব, কেন বেরোচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এটা একটা খুব ভালো ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ আমাদের জীবনে একটা নতুন কিছু সেই ভিডিওটা তো অনেক দিন ধরেই ভেবেছিলাম, অনেক বছর ধরেই ভাবনা চলছিল। তো এবছর ফাইনালি সেটা ইচ্ছে পূর্ণ করব। তো সেই জন্যই ভাবলাম তাহলে চলো আমাদের জীবনে প্রথম যখন কিছু একটা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটা শুরু করলাম। তো তাহলে চলো যাওয়া যাক। আর নিচে কর্তামশাই অনেক তাড়াহুড়ো করছে, তো তাহলে চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে। তুমি করবে, তোমারই তো দায়িত্ব সব কিছু। এবার তো তোমার দায়িত্ব শুরু হচ্ছে। কি যে দায়িত্ব ডিসিশন নিচ্ছ, মেয়ে বড় হয়েছে বলে বুঝতেই পারছি না আমি। ব্যাস, এই যে চলে এলাম কর্তামশাইয়ের দায়িত্ব। হ্যাঁ, অনেক বছর ধরেই তারা বলছিল বাড়িতে সরস্বতী পুজো চালু করবে। আমি না বলে বলে আটকে রেখেছিলাম, মেয়ে একটু বড় হোক তারপরে করবো। কিন্তু এবছর তো তারা শুনবেই না কিছুতে। না, এবছর আমরা পুজো করবো। তাই চলে এলাম আমরা কুমোরটুলিতে ঠাকুর নিতে। চলো তাহলে ঠাকুর দেখি আর তোমাদেরকেও দেখাই। এই ভিডিওটা আমি জানি অনেকটা পুরনো, কিন্তু প্লিজ তোমরা তাও ভিডিওটা দেখো। তো দেখো এখানে অনেক ঠাকুর, আমার খুবই ভালো লাগছিল। এত ঠাকুর সত্যি কুমোরটুলিতে এলে ভীষণ ভালো লাগে। আর এই রাস্তাগুলো তো আরও ভালো লাগে, খুব সুন্দর, যেহেতু চারদিকে ঠাকুর তৈরি হচ্ছে। দেখতে ভীষণ ভালো লাগে, কি সুন্দরভাবে ঠাকুরগুলো তৈরি করে। আর এই যে এবার আমরা এখানেই ঠাকুর দেখা, মানে আমাদের যে ঠাকুরটা নিয়েছিলাম সেটা এইখান থেকেই নিয়েছিলাম। তো এখানেই মোটামুটি আমরা ঠাকুর দেখে ফাইনাল করে নিলাম। আর এখানেই ছিল আমাদের ঠাকুরটা, তো সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠাকুর নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি ঠাকুরকে নথ পরানো হবে, সেই নথটা কিনে আনতে। নথ কিনতে এসে এই জিনিসটা দেখতে পেলাম। তো এটা ছোটোবেলায় কারা কারা খেলেছিলে বা এখনও কারা খেলছো আমাকে কমেন্ট করে জানিও। আমিও খেলেছিলাম ছোটোবেলাতে, আমার বাবা এনে দিত। আমাকে নয়, আমরা 3 বোন ছিলাম, 3 বোনকেই বাবা এনে দিত। আমরা 3 বোনেই এটা নিয়ে খেলা করেছিলাম, তাই মেয়েকেও এটা কিনে দিলাম। খুব ভালো লাগলো অনেক দিন পর নিজের সেই ছোটোবেলার খেলনাটা দেখতে পেয়ে। তো এই যে এবার ঠাকুরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নথটা তো পরানো হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও। প্লিজ 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 তোমরা ভিডিওটা কিন্তু দেখো। তো যা যা কেনা ছিল সমস্ত কিছু কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এবার চলো বাড়ি যাব। তো তার আগে এখানে যে সামনে অটো থাকে, এই যে এখান থেকে অটোতে করে আমরা যাব। তো এখানে অটোতে যাব বলে আমরা অটোতে উঠছি। ও তোমাদেরকে তো বলা হয়নি, আমরা কিন্তু একা নয়, 6 জন মিলে গেছিলাম ঠাকুর আনতে। তো বাড়িতে তো চলে এসেছি। এখানে দেখো, মানে যেহেতু পুজো হবে বলে সেই জন্য এখানটা কর্তামশাই সাজিয়ে গুছিয়ে ডেকোরেশন করে নিয়েছে। জানি না খুব ভালো হয়েছে কিনা, তবে তোমরা বলতে পারবে কেমন হয়েছে। আশা করছি ভালোই লাগছে, ছোট্ট করে তো, যাই হোক। তো তোমরা কমেন্ট করে অবশ্যই বলো আমাদের এই ডেকোরেশনটা বা ঠাকুর বসানোর জায়গাটা কেমন হয়েছে। এই দেখো আমাদের মা সরস্বতী। তো কর্তামশাই মা সরস্বতীকে বসিয়ে দিলেন, কেমন লাগছে বলো। আর এবার কর্তামশাই মা সরস্বতীকে যে মালাটা নিয়ে এসেছিলাম সেটা পরিয়ে দিল। তো এই দেখো, আর আজ তো সরস্বতী পুজো, সেই জন্য আমি সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি। এবার পুজোর কাজ করব, মানে সমস্ত কিছু গুছিয়ে নেব, যেহেতু আমি একা সেই জন্য। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে সমস্ত কিছু, এই দেখো এখানে সমস্ত কিছু রয়েছে। আমি এখানে সব কাজ গুছিয়ে নেব। তো এর আগেও তোমরা দেখেছো আমি এই ঘরেই সমস্ত পুজোর কাজ করি। আর এখনও লাইট জ্বলছে, যেহেতু দেখো এখনও অন্ধকার, অনেকটাই ভোর এখন, সেই জন্য। আর আমাদের বাড়িতে পুজো করতে আসবে সকাল 7টাতে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে উঠে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। তো তাহলে এবার আমি সব রেডি করি, কেমন, না হলে অনেকটা আবার দেরি হয়ে যাবে। তো তাহলে চলো ঝটপট রেডি করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তো দেখো আমার এখানে কিন্তু সমস্ত কিছু একদম রেডি হয়ে গেছে, আর পুজো করতেও চলে এসছে। হ্যাঁ, আর আমিও ঝট করে শাড়িটা পরে নিয়েছিলাম। আর এই দেখো এবার পুজো হচ্ছে। তো তাহলে চলো এবার পুজো হোক, তোমরাও কিন্তু পুরো ভিডিওটা আবারও বলছি প্লিজ দেখো।
Palantadeva. পুজো হয়ে গেছে, এবার আমি সমস্ত প্রসাদ গুছিয়ে নেব। দেখো এই যে এখানে প্রসাদ রয়েছে, এবার আমি এগুলো গুছিয়ে রেডি করব। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলের জন্য, মেয়েকে নিয়ে স্কুলে যাব বলে তাই আমরা বেরিয়ে পড়েছি। তো চলো তাহলে মেয়ের স্কুলে যাওয়া যাক। স্কুল থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম। তো এই যে সব মেয়েরা, মানে আমার মেয়ে বা আরও সবাই, সব এখানে একসাথে ওরা একটুখানি মজা করছিল। এবার আমরা বাড়ি যাব, সেই জন্য বেরিয়ে পড়লাম। তো তাহলে চলো বাড়ি যাওয়া যাক। তো বেরোবার সময় আবার এদের সাথে দেখা, তো সেখানে দাঁড়িয়ে আবার এদের সাথে একটু কথা বলে নিলাম। এইখানে আবার একটু মজা করছিলাম আমরা সবাই মিলে। তো যাই হোক, আবার কেউ কেউ একটু ছবি তোলা, মানে বিভিন্ন রকম এখানে মজা হয়ে গেল কিছুটা। তো তাহলে চলো আবার বেরোনো যাক, মানে বাড়িতে যাব আর কি। তো গাইস, স্কুল থেকে ফিরে এসে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, একটু রেস্ট নিয়ে উঠে তারপরে সমস্ত কিছু করার পরে আবার এখন ভিডিওটা অন করছি। এখন